ওকে, দেখো সপ্তম শ্রেণীর অনুশীলনী 7.1 আমরা এখন করব সমাধান করো, যেটা প্রথম যে সমাধানটা হচ্ছে 4x + 1 = 2x + 7। এই সমস্যাটার মধ্যে আমাদের এখানে কাজ হচ্ছে x গুলাকে আমরা এক পাশে নিব, আর সিঙ্গেল যে সংখ্যাগুলো আছে, অঙ্কগুলো আছে, ডিজিটগুলো আছে, এগুলাকে আমরা আলাদাভাবে অন্য পাশে নিব। ঠিক আছে? এখন খেয়াল করো, এখানে আছে 4x, এই 4x এর সাথে আমরা আনবো 2x কে। তো ওই পাশের সংখ্যা সমানের অপর পাশের সংখ্যা যদি এই পাশে আসে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, তাহলে ওইটা কি হবে? -2x হবে। এবার আমরা ইকুয়াল দিলাম। ইকুয়াল মানে কি? সমান। ইকুয়াল মানে সমান। এবার এটাকে আমরা সমান দেওয়ার পরে, সমানের পরে কি আছে? 7। তো এটা তো এখানে আছে, এটার আর প্লাস দিতে হবে না সামনে দিয়া। যদি কোনো কিছু না থাকে আমাদের প্লাস ধরতেই হবে। আবার সামনে তো প্লাস আছেই, 7 আছে। এখন এই পাশের 1 কে আমরা ওই পাশে নিব। এই পাশে +1, ওই পাশে গেলে কি হবে? -1। কি হবে? -1। এবার দেখো আমাদের এখানে 4টা x, এখানে হচ্ছে 4x, এখানে হচ্ছে 2x। ঠিক আছে? তো 4x থেকে যদি 2x বিয়োগ দেই, কয়টা x থাকে? আর দুইটা x থাকে। কয়টা x? 2x থাকে। ঠিক আছে? তো 2x প্লাসের হবে না মাইনাসের হবে? প্লাসের হবে। কেন প্লাসের? কারণ এখানে বড় সংখ্যার চিহ্ন হচ্ছে প্লাস। 4 বড় না? 2x এর চেয়ে 4x বড় না? এটা সামনে যেহেতু প্লাস, আমরা বিয়োগ করার পরে সামনে প্লাস হবে, তবে সামনে প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন হয় না। এবার আমরা ইকুয়াল দিব। এই যে ইকুয়াল, 7 থেকে 1 বিয়োগ দিলে কত হয়? 6। এবার আমরা ইচ্ছা করলে 2 দ্বারা উভয়পক্ষকে ভাগ দিতে পারি, এভাবেও দিতে পারি। x = 6, 3 লেখা লিখতে পারি। এখানে লিখতে পারো ইচ্ছা করলে 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা ভাগ করে। ঠিক আছে? 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা এটা ভাগ করলে এখানে থাকে x, এখানে থাকে কত? 3 থাকে। আচ্ছা, এবার দেখেন তাহলে আমাদের নির্ণয় সমাধান কত? x ইকুয়াল হচ্ছে 3। ঠিক আছে? এটাই হচ্ছে অ্যানসার। তোমরা কি বুঝতে পারছো?